আমরা অনেক সময় ট্রাভেল ভিডিওতে বা বিভিন্ন টাইপের ভিডিওগুলোতে এই রকম ম্যাপ 3D অ্যানিমেশন ভিডিও দেখে থাকি, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই রকম টাইপের ম্যাপ 3D অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন, তাও আবার ফ্রিতে। আমাদের প্রথমে প্লে স্টোর থেকে TravelBoast নামের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ওপেন করার পর এরকম দেখতে পারবেন, উপরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট পয়েন্ট, এখানে ক্লিক করি। আপনি যেই জায়গা থেকে ট্রাভেল করা স্টার্ট করবেন ওই জায়গাটা লিখে দিবেন। আমি যেমন এখানে ঢাকা দিয়ে দিলাম, তারপর এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে ডেস্টিনেশন, এখানে ক্লিক করি। আপনি কোন জায়গায় যাইতে চাইতেছেন ওই জায়গাটা লিখে দিবেন। আমি যেমন এখানে দিয়ে দিব নিউ ইয়র্ক সিটি, এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আমরা চাইলে এটা লোকেশনটা এভাবে চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এটাকেও কিন্তু আমরা এভাবে লোকেশন চেঞ্জ করতে পারবো। এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই সোজা, মানে একটা লাইন আর কি, সোজা লাইন। এটাকে আমরা যদি কার্ভ করে দেই তাহলে কিন্তু এটাকে দেখতে সুন্দর লাগবে। আমি এখানে একটি পয়েন্ট নিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম, আবার এখানে একটি পয়েন্ট নিয়ে এটাকে আমি নিচে নিয়ে আসলাম, জাস্ট এখানে রেখে দিলাম, এরকম দেখা যাচ্ছে। আমি এখন জাস্ট এখান থেকে কারের যে আইকনটা আছে এখানে ক্লিক করে ধরে রাখি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম এলিমেন্ট রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তবে উপরের যেই এলিমেন্ট গুলো রয়েছে এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার নিচের যেই এলিমেন্ট গুলো রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম। আমি জাস্ট এখান থেকে এই কার্ডটি সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে এই রেড কালারটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ব্যাক করি, তারপর এখানে ক্লিক করে ধরে রাখি। এখান থেকে আমি প্লেন সিলেক্ট করে দিলাম, এখান থেকে ব্যাক করি, আবার আমি এখানে ক্লিক করে ধরে রাখি। এখান থেকে আমি শিপ সিলেক্ট করে দিলাম, আমি এই রেড কালারটা সিলেক্ট করে দেই, এখান থেকে ব্যাক করি। আপনারা এরকম ভাবে এলিমেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। আমি এখন নিচে থেকে প্লে বাটনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি অ্যানিমেশন হওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও লেন্থ, এখান থেকে আপনার ভিডিওটা লেন্থ সিলেক্ট করতে পারেন, মানে আপনি কয় সেকেন্ডের ভিডিও বানাতে যাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে মডেল সাইজ, এই মডেল সাইজটা হচ্ছে যে আপনি যেই এলিমেন্ট গুলো অ্যাড করেছেন ওই এলিমেন্ট গুলো আপনি জুম ইন জুম আউট করতে পারবেন আর কি। আমি জাস্ট এখান থেকে যদি এটা বাড়িয়ে দিই, এখন দেখতে পাচ্ছেন যে এলিমেন্টটা বড় হয়ে গেছে, আবার এটা এভাবে ছোট করতে পারবো, মানে বড় ছোট করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লে বাটন, আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ফাস্ট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলে ভিডিওটি আরো বেশি ফাস্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে ভিডিওটাকে নরমাল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাপ আইকন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ শো করতেছে, মানে আমি যেই দেশের উপর দিয়ে যাইবো ওই দেশের ফ্ল্যাগগুলো ভিডিওতে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেশিও, এখান থেকে আপনার ভিডিওটার রেশিও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে হরিজন্টাল রাখতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, তারপরে স্কয়ার ভিডিও বানাতে পারেন। তারপর আমরা এখানে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটার যে এলিমেন্ট গুলো রয়েছে ওই এলিমেন্টের সাথে কিলোমিটার শো করতেছে। ঠিক এরকম ভাবে আপনারা কিলোমিটার বা মাইল শো করাতে পারবেন। আর এরকম ভাবে আপনারা খুব সহজেই কিন্তু ম্যাপ 3D অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। আর এই ভিডিওটি সেভ করার জন্য নিচে থেকে সেভ ভিডিও টু ক্যামেরা রুলে ক্লিক করব। আমরা যেহেতু অ্যাপটি এখন ফ্রিতে ইউজ করতেছি সেজন্য এখান থেকে আই উইল ওয়াচ ইটে ক্লিক করে একটি অ্যাড দেখে নিব। অ্যাড দেখার পরই দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা যেহেতু অ্যাপটি ফ্রিতে ইউজ করতেছি সেজন্য আমরা ভিডিওটি এক্সপোর্ট করার পর আমাদের ভিডিওর এক সাইডে একটি ওয়াটারমার্ক দেখতে পাবো। আর এই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য আপনি এই অ্যাপসে সাবস্ক্রিপশন নিতে পারেন, আর নয়তো কি করা প্রয়োজন সেটা অলরেডি আপনারা বুঝতেই পারছেন। আর আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।